আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তো সকালে উঠে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে বাবুর জন্য সুজি রান্না করতেছি, আর এখানে এই যে রুটি বানাবো, পরোটা বানাবো, সেজন্য আটা রেডি করতেছি। আর এখানে এই যে আটা নিয়ে নিলাম, তার একটু আটা লাগবে, এতটুকু দিয়ে হবে না। আমরা 3 জন মানুষ, তো 5টা পরোটা বানাইতে হয়। আপনাদের ভাইয়ার 2টা, আমার 2টা, আমার ছেলের 1টা। তো এখানে আটা রেডি করে নিলাম, এখন গরম পানি দিয়ে আটাগুলো করে নিব। তো পরোটা দিয়ে চা খাওয়া হবে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এই যে এখন একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে পরোটা আটাটা করলে অনেক সুন্দর হয়, আর খেতেও অনেক বেশি ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়। তো এখন এই যে একটা দিয়ে এভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আটাটা। তো আমি এবার থেকে সবসময় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব, আপনারা সবাই দেখবেন, দেখে আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাবিনার ডায়েরি। সবাই একটু সাপোর্ট করবেন, একটু দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। করতে করতে বাবুর জন্য সুজিও রান্না করা হয়ে গেল। তো এখন এই যে যতটুকু খাবে ততটুকু উঠিয়ে একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিলাম সুজি। তো এটা কিন্তু মানে নিত্যদিনেরই কাজ, এভাবে চলছে জীবন, চলবে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে। তো এখন এই যে ক্যামেরাগুলো হয়ে গেল। তো এই যে আমার বাবু কিন্তু অনেক ছোট, মাত্র 1.5 বছর বয়স। তো এই যে বাবুর জন্য একটু সুজি এখানে উঠিয়ে নিলাম, আর টেবিলের উপরে ঢাকনা দিয়ে রেখে দেবো। টেবিলের উপরে রেখে দিলাম, আমি কাজ করতে করতে ঠান্ডা হয়ে যাবে, পরে খাওয়াবো। তো বাসায় চা খাওয়ার জন্য গুঁড়া দুধ নাই, সেজন্য এখানে যে গরুর দুধ দিয়েই আজকে চা বানিয়ে নেব। একদম এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। এই যে যতটুক নেব ততটুক দিয়ে দিব, মানে 3 কাপ চা বানাবো, তো 3 কাপ চায়ের মধ্যে যতটুক লাগে ততটুক দিয়ে দিলাম। একটু চা পাতি দিয়ে দিলাম, আর হচ্ছে একটু চিনি দিয়ে দিব। চিনিটা লাল, তো সেজন্য দিলে চায়ের কালারটা একদম সুন্দর আসে, একটু লাল লাল আসে। আর গরুর দুধের চা তো এমনিতেই অনেক বেশি মজা হয়। তো এখন দিয়ে দিলাম, আর একদম মানে পানি দিয়ে নেই, একদম পুরো দুধ দিয়ে আজকে গরুর দুধ দিয়ে চাটা বানাবো। আর এই চা দিয়ে পরোটা দিয়ে খেতে এত টেস্টি হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো 5টা পরোটা রেডি করে নিলাম, এখন পরোটাগুলো বানিয়ে নিব। পরোটাগুলো সুন্দর করে বানিয়ে নিলাম, এখন হচ্ছে এই যে সেঁকে নেওয়ার পালা। আর এদিক দিয়ে চা হইতেছে। দুটা পরোটা কিন্তু একটু তেল ছাড়া ভেজে নিলাম, এখন এই পরোটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এই যে 2টা তেল ছাড়াই ভেজে নিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার নাস্তা। তো কেমন হলো নাস্তাটা সবাই কমেন্টে বলে যাবেন, কিন্তু সময় লাগে না বানাইতে, কিন্তু অনেক বেশি সময় লাগে। তো রেডি হয়ে গেল আমার নাস্তা, কেমন হলো সবাই বলে যাবেন।